বন্ধুরা, আপনাদের মোবাইল থেকে তোলা ছবি আপনি যদি হোয়াটসঅ্যাপ করে কম্পিউটার বা ল্যাপটপে নেন, সেক্ষেত্রে আপনার অ্যাডোবি ফটোশপ দিয়ে যদি আপনি এডিট করতে যান, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটি আপনি কিভাবে সলভ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। ওকে, আমি প্রথমে হোয়াটসঅ্যাপের একটা ছবি ডাউনলোড করব। আচ্ছা, এখান থেকে মনে করলেন এই ছবিটা আমি ডাউনলোড করলাম। সেভ অ্যাজ। আচ্ছা, আমার এটা কোনো কিছু নাই, এটা খালি আছে, এখানে সেভ করি। আচ্ছা, সেভ করলাম। হ্যাঁ, সেভ করা কিন্তু হয়ে গেছে। এখন আমি অ্যাডোবি ফটোশপে যাব। ফটোশপে দেখেন এই যে আমি যদি এটা ওপেন দেই, এ দেখেন ওপেন হয় না, এই যে লেখা আসে। তো এটা করার জন্য আপনাকে ফটোটাকে আগে হোয়াটসঅ্যাপের কোনো কিছু আপনার এই ইয়াতে ফটোশপে ওপেন হবে না। তো এটাকে যদি আপনি এডিট করতে হয়, এখানে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর আমি তো এই যে এখানে সেভ করছিলাম, এখানে গিয়ে আপনারা ইয়াতে যাবেন, এই যে ওপেন উইথ, এই যে ওপেন উইথে গিয়ে এখান থেকে যে পেইন্ট আছে না, এই পেইন্টে যাবেন। পেইন্টে যাওয়ার পর এখানে কিছুই করবেন না, জাস্ট এখানে ফাইলে যাবেন। তারপরে যে সেভ আছে গিয়ে আপনারা এটা আবার সেভ করে নেবেন, এই ছবিটা আবার সেভ করে নেবেন। না, এটা এখানে হবে না, কারণ এই ছবিটা অলরেডি আমার এখানে আছে। আচ্ছা, আমি এখানে করি, এই অসুবিধা কি, এখানে সেভ করে নেব। ওকে, সেভ হয়ে গেছে, কিন্তু আমার কাজ শেষ। এখন আমি অ্যাডোবি ফটোশপে ঢুকলাম। এখান থেকে আমি ওপেন করবো, দেখেন দিস পিসি। ওই ছবিটা নিব না, এই যে এখানে সেভ করছিলাম, তাই না? এই দেখেন ওপেন হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমি যেভাবে ইচ্ছা সেইভাবে এডিট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।